দিদি, স্পিকারের কাছে আপনারা এনডিএতে শরিক হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। আপনি সম্প্রতি স্পিকারের সঙ্গে দেখাও করেছেন। এখনো পর্যন্ত কি জানানো হয়েছে আপনাদেরকে স্পিকারের তরফ থেকে? দেখুন, ওনারা আমাদের ইতিমধ্যেই মান্যতা দেবেন বলে জানিয়েছেন এবং আমাদের আলাদা বসার জায়গা, আমাদের সংসদ ভবনের ভিতরে আরেকটা আলাদা অফিস, এই দুটোই মৌখিকভাবে আমাদেরকে তিনি জানিয়েছেন। আমরা অপেক্ষা করছিলাম যাতে করে আমরা কোথায় বসবো 20 তারিখ থেকে সেটার একটা নির্দিষ্ট নথি আমাদের কাছে আসবে, যেটা এখনও এসে পৌঁছয়নি। ওরা কাজ করছেন, 2-1 দিনের মধ্যে আমরা আশা করছি যে এসে যাবে সেই কাগজ, কেননা 20 তারিখ থেকে তো আমাদের বসতে হবে। সুতরাং আমরা সেইটা নিজেদের মধ্যে আবার একটা বৈঠক করে আলোচনা করে, কারুর কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস থাকতে পারে, যেমন একজন আমাকে বর্ষিয়ান একজন সাংসদ, তিনি বলেছেন আমাকে সাইডের দিকে সিটটা দিও। সেইভাবে আমরা আলোচনা করব সবাই মিলে, এখানে যা হবে সবাই মিলে আলোচনা করে হবে। আপনাদের দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আপনারা বরাবর 21শে জুলাই পালন করে এসেছেন। এনসিপিআই পার্টি তারা কি 21শে জুলাই পালন করবে? করলে আপনাদের কর্মসূচি কি হবে? শুনুন, শহীদ কিন্তু সবার। যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ, যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন, এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ, সেটা নয়। আমরাও তখন সেখানে ছিলাম এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। আমরা যে সময় মতো জানিয়ে দেবো কোথায় হবে। দিদি, তাসলিমা নাসরিন 18 বছর বাদে কলকাতায় ফিরছেন, বিজেপির উদ্যোগে তাসলিমা নাসরিন ফিরছেন। ইদ্রিস আলী, যিনি একটা সময় তাসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ ছাড়া করেছিলেন, তিনি দীর্ঘদিন আপনার পুরনো দলে বহাল তবিয়তে থেকে গিয়েছেন। তাসলিমা এখন ধন্যবাদ জানিয়েছে নতুন সরকারকে, তারা নিয়ে আসছে এবং তিনি খুব খুশি। তিনি কলকাতাবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন। আপনি কি বলবেন তাসলিমার ফেরা নিয়ে? উনি মৌলবাদীর বিরুদ্ধে লিখেছেন, ভালো লেখিকা, আর যিনি মারা গেছেন তার সম্বন্ধে আমি কিছু বলবো না। সুতরাং উনি ভালো লেখিকা এবং মৌলবাদীর বিরুদ্ধে, কিন্তু গণতান্ত্রিকভাবে সরকার ওনাকে যদি সুরক্ষিতভাবে আনছেন সেটা সরকারের ব্যাপার, এবং আমি একজন নারী হিসেবে তার যুদ্ধকে সম্মান জানাই। मैम, आप लोग स्पीकर से मिले तो स्पीकर्स को आप लोगों ने अलग सीट की कहा गया कि मांग किया था, उसके बारे में बताइए कि क्या हुआ। स्पीकर उन्होंने बता दिया है कि सीट तय कर रहे हैं। ये भी तो आसान नहीं है कि सीट में तो कोई बैठा हुआ है, उनको हटा के तो हमें नहीं बैठाएगा। तो वो लोग छानबीन कर रहे हैं कहाँ जगह मिलेगा सारे को एक जगह में बिठाना है। 20 लोग, 1-2 नहीं है, 20 लोग हैं हम, तो 20 लोगों का सीट तो उनको निकलना पड़ेगा। वो देख रहे हैं, मिलते ही हमें उन चिट्ठी भेज के उन्होंने बता देंगे, हम वैसे ही बैठेंगे। क्या ऐसा भी स्पीकर ने कहा है कि आप लोग को अपना नेता, लीडर, डिप्टी लीडर और चीफ व्हिप का नाम सबमिट करना है, और क्या इसके लिए आप लोगों ने कोई मीटिंग भी बुलाई? हमने बातचीत किया, हमारा पार्टी से इसके सोशल मीडिया में डाला भी है, पार्टी से, एनसीपीआई से, लेकिन हमारा मीटिंग होने वाला है, हम लोग लिखित उनको दे देंगे। दूसरा, आप लोग की जो ऑल पार्टी मीटिंग है उसमें आप लोग की तरफ से कौन कौन लोग शामिल होने के लिए जाएंगे? जो सरकार ने ऑल पार्टी मीटिंग बुलाई है, लिखेंगे वो लोग, बुलाएंगे तब ना। अभी तक तय नहीं हुआ कब होगा, कितना बजे होगा, अभी तक नहीं 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 तय नहीं हुआ, तय नहीं हुआ। मैं बोल रही हूँ तय नहीं हुआ। कल रात में भी मेरे साथ बात हुआ, तय नहीं हुआ। कब मीटिंग होगी, कितना बजे होगी, पता चलने से वो हमें चिट्ठी भेजेंगे। और तस्लीमा नसरीन के बारे में आपका क्या कहना है? मैंने कह दिया, वो लिखते थे, वो जो मौलवादी है उनके खिलाफ लड़ाई उनको जारी थी, तो अभी सरकार ला रहे हैं, वो नारी है, वो लड़ाई किया तो सरकार ले रहे हैं, उनको बंगाल में ला रहे हैं, तो ठीक है। और एक और सवाल मैम, कि क्या आप लोग को, चूँकि सबसे बड़े एनडीए के आप लोग घटक दल के रूप में शामिल होने जा रही हैं, तो क्या आप लोग को पार्टी ऑफिस भी अलॉट किया गया है? हाँ, अलॉट किया गया है हमें। नए संसद बिल्डिंग में अलग से ऑफिस मिल गया है, हम लोग वहीं बैठ के बातचीत करेंगे आपसे। अलग से ऑफिस दे दिया। দিদি, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা স্পিকারের সঙ্গে দেখা করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করে আপনাদের 20 জনের বিরুদ্ধে
বিরুদ্ধে আলাদা আলাদা দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার তিনি আবেদন জানিয়েছেন। এই আবেদনটার কি আদৌ কোনো আইনি বৈধতা আছে, আপনারা কিভাবে দেখছেন? দেখুন, যখন কোনো দল থেকে কেউ অন্য দলে যায় তখন তার সাংসদ পদ যাতে খারিজ না হয় তাতে করে যে আইনটা আছে যে 2/3 যেতে হবে, এবং আমরা 2/3 সই করে জমা দিয়েছি। কিন্তু ওনারা কোনো আইনজীবী ওনাদের বুদ্ধি দিয়েছে যে এক একজনের নামে আলাদা আলাদা করে, এটা তো কোনো আইনগতভাবে মান্যতা পাবে না, কেননা এক একজন তো যায়নি, আলাদা আলাদা হবে। 20 জন একসঙ্গে 2/3 বেশি একসঙ্গে সই করে গিয়েছেন। সুতরাং 2/3 গেলে এটা হয়তো আদালতে উঠবে, হয়তো মামলাটা নিয়ে আলোচনা হবে, কিন্তু ওনারা এটা সঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় না, যতটুকু আইনজীবীর কাছ থেকে আমি জানতে পেরেছি।